সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার স্ক্রিনে যে বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু রাবেয়া আক্তার আইরিন। তিনি কিন্তু বরিশালে বিয়ের দাবিতে ৮ দিন অনশন করে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে এসেছেন। ঢাকার মেয়ে ঢাকায় চলে আসছেন। তো আসলে আমরা তাকে আজকে আমাদের ক্যামেরা স্ক্রিনে হাজির করেছি তার জীবনের বাস্তব গল্প এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য। এবং এই গল্পটি শুনে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ যদি দাগ কাটে, তাহলে আমরা আশাবাদী আপনারা এই বোনটির পাশে দাঁড়াবেন এবং একটু সহযোগিতা করবেন। তার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্যই তিনি ক্যামেরার সামনে আসছে। তো আমরা তার কাছে চলে যাব, তার গল্প শুনবো। তারপরে আপনারা তার গল্প শুনে ভালো লাগলে আপনারা তাকে একটু সহযোগিতা করবেন, তার পাশে একটু দাঁড়াবেন, তাকে একটু হেল্প করবেন। তো বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পুরো নামটা কি একটু বলুন? আমার নাম রাবেয়া আক্তার আইরিন। একটু জোরে কথা বলবেন বোন। রাবেয়া আক্তার আইরিন। জি। আজকে দুপুরে খেয়েছেন? জি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। বোন, আমরা জানি আপনি একটি জব করেন, ভালো একটি জব করেন। তো আমরা জবের বিষয়টা এখানে উল্লেখ করব না। তো যে বিষয়টা নিয়ে আপনি আলোচনায় আসছেন, আপনার ঢাকা থেকে আপনি বরিশাল ৮ দিন অনশন করেছেন বিয়ের দাবিতে। আসলে সেই ঘটনার একটু খুলে বলুন। ছেলেটার সঙ্গে আপনার কিভাবে পরিচয় বা কোথায় পরিচয় এবং কি হয়েছে, একটু ডিটেলস আমাদেরকে খুলে বলুন। ওর সাথে আমার ওর বড় যে ভাই, ওনার নাম সাগর, ওনার সাথে আমার আগে পরিচয় ছিল। উনি ঢাকাতেই থাকতেন, আমি যে এলাকায় থাকতাম তার পাশেই উনি থাকতেন। তো একটু আমাদের দিকে তাকিয়ে বলেন। আমি যে এলাকায় থাকি তার পাশেই উনি থাকতেন। তো আমার যে ক্লাসমেট ছিল, আমি যখন পড়াশোনা করি এই বঙ্গবন্ধু কলেজে, তখন আমার যে ক্লাসমেট ওনার মামা ছিল ওর বড় ভাই। তো ওই বান্ধবীর মাধ্যমে ওর বড় ভাইয়ের সাথে আমার ফেসবুকে অ্যাড হয়ে যায়। তো সেই সুবাদে তার সাথে ফেসবুকে আমার ২-১ দিন একটু কথাবার্তা হয়েছিল। এবং সে ওই বান্ধবীর বাসায় যখন আসতো যাইতো, আমার ১ দিন ২ দিন তার সাথে একটু দেখা হয়েছিল। এবং তার মাধ্যমেই ওই আমার যে আইডিটা, সেটা তার বড় ভাইয়ের আইডিতে ছিল। এবং যে একটা যে আমি যে তার একমাত্র ফ্রেন্ড, ওইটা তার আইডিতে ছিল। এবং ওইখান থেকেই তার ছোট ভাই, এই যে আমার সাথে যা সম্পর্ক হয়েছে সবুজ, এই সবুজ ওইখান থেকে ওই আমার আইডিতে ও লাইক করে এবং আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এবং সেখান থেকে ওর সাথে আমার একটা যোগাযোগ হয়ে যায়। তো ওইটাই আমাদের ফার্স্ট পরিচয়। ওইখান থেকে আমাকে ফেসবুকে হাই হ্যালো লেখে এবং আমার সাথে ফোনে মাঝে মাঝে মেসেঞ্জারে কথা বলতে চেষ্টা করে, কিন্তু আমি ওর সাথে কথা বলি নাই। তো এভাবে অনেক দিন চলে যায়। ও আমাকে হাই হ্যালো লিখতেই থাকে এই মেসেঞ্জারে এবং আমার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমি তেমন একটা তখন আগ্রহ ছিল না ওর সাথে। আমি তেমন কথা বলতে আমার কোনো আগ্রহই ছিল না, কারণ আমি চিনতাম না, জানতাম না। তো একদিন এদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ। তো একদিন দেখি কি যে আমার ওই যে ওই সাগর এই সাগর যে সাগরের যে আইডিটা, ওই আইডিটার ভিতরে দেখি যে ওই সবুজেরও আইডি আছে। তো যখন আমি সবুজের আইডিতে ঢুকি, তখন দেখি যে ওর ফেসবুক প্রোফাইলে যে কিছু পিকচার আছে, ওই পিকচার ওই সাগর ভাইয়েরও পিকচারের প্রোফাইলের মধ্যেও ছিল। তো তখন আমি ভাবলাম হয়তোবা তারা আত্মীয়। এবং সেখান থেকে আমি একটু ধরে নিলাম যে আমি এমনিতে ফেসবুকে কারোর সাথে পরিচয় হলে আমি তাদের সাথে কথাবার্তা বলতাম না, আর রিকোয়েস্ট পাঠালেও আমি অ্যাকসেপ্ট করতাম না। কিন্তু তারপর দেখলাম কি ও পরিচিত যেহেতু, তাই ওর সাথে পরে আমি অ্যাকসেপ্ট এই আস্তে আস্তে ওর সাথে পরে একটু একটু কথা বলতে থাকি ফেসবুকে। তো অনেকবার ওরা জিজ্ঞাসা করছি যে সাগর তোমার কি হয়, তোমার ভাই হয় বা কোনো আত্মীয় হয়? বিষয়টা হচ্ছে সাগরের খালতো ভাই নাকি? না না, ও সাগরের আপন ভাই সবুজ। আপন ভাই সবুজ, তার সঙ্গে আপনার মোটামুটি ভালো একটা রিলেশন ছিল। তো সেখানে মিউচুয়াল ফ্রেন্ড থেকে কি আপনাকে সে নক দিয়েছে? সাগর দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপর বলুন। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করি যে তোমার কি সাগর, কি তোমার কিছু হয় সাগর ভাইয়া? তো তখন ও বলছে কি না, আমার কেউ হয় না, এই এমনি ফেসবুকে কিভাবে যেন অ্যাড হয়ে গেছে। তো আমি বিশ্বাস করি নাই। আমি ভাবছি কি যে ও মিথ্যাই বলতেছে।
তো দেখলাম যে ওর প্রোফাইলে যে কিছু যে ছবি আছে ছাড়ে, এগুলো আবার ওর প্রোফাইলেও আছে। তো আমি ধরে নিছি যে ওদের মানে কিছু একটা সম্পর্ক আছে। তো একদিন এভাবে অনেক দিন যায়, আমাদের সাথে মানে কথাবার্তা হইতেই থাকে। তো ও আমাকে মেসেজ করে, হ্যাঁ হ্যালো, এটুকুই হয়। মানে এটা প্রায় 2 বছরের মতোই ছিল। মানে ও আমাকে কেমন আছেন, কি করছেন, মানে খাইছেন, এগুলা নিয়ে মানে বেশিরভাগ কথাবার্তা হইতো। তখন মানে ও আমার বন্ধুও ছিল না, বা ওর সাথে তো অন্য কোনো সম্পর্ক করবো এরকম কোনো চিন্তা ভাবনাও ছিল না। তো আস্তে আস্তে এরকম করতে করতে প্রায় 2 বছরের মতো চলে যায়। তো তাকে কি 2 বছর আপনি ঝুলিয়েছেন নাকি? আমি ঝুলাই নাই, ওই আমার পিছনে মানে লেগেছিল। মানে সে আপনার পিছনে ঝুলেছিল, সে আমাকে, আপনি ঝুলাননি, মানে সে ঝুলেছিল। আমি তখন তাকে মানে বেশি একটা ইয়ে করতাম না। আচ্ছা, মানে আচ্ছা। সেই সবসময় আমাকে, পাত্তা দিতেন না? না না, মানে তখন তাকে একটা পাত্তা দিতাম না। তো পরে এই একদিন হঠাৎ করে মানে ও ঢাকায় আসে, এসে বলে কি যে আমি তো ঢাকায় আসছি, আমার সাথে একটু দেখা করেন। এই যে কালশীতে আসছে। তো প্রায় মানে আচ্ছা, কালশীতে তো আসতে এর ভিতরে একটু কথা আছে। যখন মানে ওই আপনার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে হাই হ্যালো কথাবার্তা হতো হ্যাঁ তার সঙ্গে, হ্যাঁ, তখন তিনি কোথায় ছিল বা আপনি কোথায় ছিলেন? তখন ও ছিল, মানে ও তখন কোথায় ছিল সেটা আমি একজাক্টলি জানি না, কিন্তু আমি তখন ঢাকায় থাকতাম। আপনি ঢাকা থাকতেন? আমি ঢাকায় থাকতাম, কিন্তু ও ও কোথায় থাকতো সেটা আমি জানতাম না। মানে তাকে কখন আপনি জিজ্ঞেস করেননি না, না, যে আমি তিনি কখনো কোথায় জিজ্ঞেস করি নাই। বা কি আসে বিষয়? আপনি তো, হ্যাঁ, না, আচ্ছা, আমি কখনো জিজ্ঞেস করি নাই তুমি কোথায় থাকো বা কি আশেপাশে, কারণ ওর প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না। আচ্ছা, আচ্ছা, এর জন্য ও কোথায় থাকতো, কি করতো না করতো, এগুলো আমি কখনো জিজ্ঞেস করতাম না। আচ্ছা। তো তারপরে এরকম করতে করতে তো হঠাৎ করে একদিন ওই কাশি চলে আসে, এই দেখা করতে কালশি চলে আসে? কাশি চলে আসে, এসে আচ্ছা। বলতেছে কি যে আমাকে আপনি করে বলতো, তখন বলতো আইরিন আপা আপনার সাথে একটু দেখা করতে চাই। তো আমি বলছি না, আমি দেখা মানে করতে পারবো না কারোর সাথে। শুরুর স্টার্টিংটা হচ্ছে আপা, হ্যাঁ হ্যাঁ, মানে আপা বলে আপনি করে বলতো, হ্যাঁ সম্পর্ক গড়েছে আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তারপরে? তারপরে মানে অনেক মানে বায়না করে যে আমি অনেক দূরে থেকে আসছি, আসেন একটু বের হন, আপনাকে একটু দেখতে চাই, আপনাকে দেখতে ইচ্ছা করে অনেক, মানে একটু আসেন না, একটু আসেন না। তো অনেক জোরাজুরি করার পরে তো আমি আমি বের হইছি। মানে আমি কই, একটা ছেলে এত জোরাজুরি করতেছে আমাকে দেখার জন্য, তাও আবার আমার বাড়ির পাশে এসে দাঁড়ায় আছে। তো আমি পরে বের হইছি, আমি বের হয়ে পরে ওর সাথে দেখা করছি। তো দেখলাম যখন, তো তখন ওরে আমার তেমন একটা ভালো লাগে নাই। মানে আমি তো তখন মানে ওরে মানে ভালোবাসবো, প্রথম দেখাটা আপনার কাছে মানে তাকে পছন্দ হয়নি, ভালো না, লাগেনি? না, ভালো লাগে না, আচ্ছা, একদমই ভালো লাগে না। আচ্ছা। তো ওরে তখন আমি এমনিই দেখতে গেছি, মানে কোনো উৎসাহ বা কোনো কিছু নিয়ে আমি প্রথম দেখতে দেখাটা যাইনি। কোথায়? প্রথম দেখা হয়েছে এই যে কালশীতে। কালশীতে? হ্যাঁ, এখানেই কতক্ষণ তার সঙ্গে কথা বলা বা এই সময় দেওয়া? 5 মিনিটও হবে না। মানে আমি গেছি, যার সাথে ওর সাথে একটু দেখা করছি, ও আমাকে একটু দেখছে, তারপরে চলে গেছে। তা আমি বলছি যে এই তুমি কেন আমার সাথে দেখা করতে চাও, কেন তুমি, তুমি কে, তুমি কেন এত মানে আমাকে জ্বালাতন করো, আমি তো তোমার সাথে দেখা করার জন্য কোনো ইন্টারেস্ট নাই, তুমি কেন আসো এখানে দেখা করতে। বলে কি যে আপনাকে আমার একটু কেন যেন দেখতে ইচ্ছা করে, আচ্ছা, মানে একটু দেখার জন্য, আপনার সাথে একটু দেখা করার জন্য সে আমি অনেক দূরে থেকে আসছি, বরিশাল থেকে আসছি। তো বলতো, তো আমি খুব হাসতাম যে এই আমি কেন তোমার সাথে, তুমি কেন আমার সাথে দেখা করতে আসো, মানে এত দূরের থেকে। বলে কি জানি না আপনার জন্য, মানে কেন জানি আমার অনেক টান, মানে আপনার একটু দেখার জন্য সেই বরিশাল থেকে আমি কালকে রাত্রে লঞ্চে জার্নি করে আসছি। আচ্ছা, আচ্ছা। তো আমি হাসলাম, হেসে আমি পরে আমি বলছি যাও যাও চলে যাও, এই বাসা চলে যাও, এরকম সেই করবা না। প্রথম দেখা আমি যেটা একটু জানতে চাইবো। আমি যেটা, মানে ও একটা গ্রামের ছেলে ছিল তো, আর আসলে আমি ঢাকায় থাকতাম, আমার তখন মানে অন্যরকম একটা মানে স্বপ্ন ছিল যে আসলে আমি এরকম একটা ছেলে। তো আসলে সবার লাইফ স্টাইলে কিছু স্বপ্ন থাকে মানুষের, যে তার লাইফে এমন একটা ছেলে আসবে, বা এমন একটা চাকরি করে একটা ভালো একটা মানে তাদের ভালো একটা মানে মানে সম্পর্ক হবে এরকম। কিন্তু আসলে ওকে প্রথম দেখে আমার তেমন একটা ভালো লাগেনি। ভালো লাগেনি? না। তো কখন আপনি তার তো পরে ওই দিন চলে যায়। ঝুঁকে পড়লেন কখন? আপনি ঝুঁকে পড়ছি অনেক পরে। এরপরেও চলে যায়, যাওয়ার পরে এরপর মানে আমার ফোন নাম্বারটা চায়। তো আমি ফোন নাম্বারটা এমনিই দেই, মানে ওর সাথে যে সম্পর্ক করব বা বন্ধুত্ব করব বা কোনো রিলেশনে আগাবো এই জন্য আমি ফোন নাম্বারটা দেই নাই, জাস্ট এমনি কেন জানি ফোন নাম্বারটা দিলাম, যে ও চাইলো তাই দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপরে এরপরে ফোন নাম্বার নিয়ে চলে যায়। তো ও যখন চলে যায় তারপরে আমাকে যে মানে ইমুতে নক করে
এবং আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু আমি কোনো ইন্টারেস্ট ছিল না আমার ওর সাথে কথা বলতে। তো মোবাইলে কল দিলে আমি কি করতাম, আমাদের বাসায় যে বাচ্চা টাচ্চা আছে আমি বাচ্চাদের কাছে দিয়ে দিতাম, বলতাম কি এই ছেলেটা একটা পাগল, এর সাথে কথা বলতো, এই কেন জানি সারাদিন আমার ফোন দেয়। তো আমি তো মানে ওর ফোন রিসিভ করে পরে আমি বাচ্চাদের কাছে দিয়ে দিতাম, বাচ্চারা পরে মানে দুষ্টুমি করতো, ও বাচ্চাদের সাথে দুষ্টুমি করতো। তো এমন করতে করতে অনেকবার বলতেছে যে আপনার একটু দেখতে ইচ্ছা করে, আপনার একটু দেখতে ইচ্ছা করে, একটু ভিডিও কলে আসেন। তো আমি না মানে ভিডিও কলে ঠিকই ওর সামনে মোবাইলটা ধরে রাখতাম, কিন্তু আমি ওরে আসলে টাইম দিতাম না, মানে আমি নিজের ফেস দেখাতেন না? না, আচ্ছা, ফেস দেখাইতাম না। ওর কথা বলতেই থাকতো, আমাকে বলতো একটু সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন, আমি আসতাম না। আমি একটু জোরে কথা বলবেন, উপরে সম্ভবত বিমান যাচ্ছে। হ্যাঁ, আমি কি করতাম, ওই বাসার ফ্যামিলির মানুষের সাথেই টাইম দিতাম, ওর সাথে আমি তেমন আমার কোনো ইন্টারেস্ট ছিলই না। ওই সারাদিন আমাকে ইমুতে ফোন দিত, হোয়াটসঅ্যাপে ফোন দিত, মোবাইলে কল দিত, কিন্তু ওর সাথে আমার কথা বলার কোনো ইন্টারেস্টই থাকতো না। তো এমন করতে করতে ও ও কেন জানি আমার আচ্ছা। পিছে মানে লাগাই থাকতো। লেগে থাকতো আপনার পিছনে। এখানে আমরা প্রথম পর্ব শেষ করব, দ্বিতীয় পর্বতে চলে যাব। তো প্রিয় দর্শক, আপনারা দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এবং এই বোনের গল্পটি অনেক বড়। আসলে আমরা যখন আমাদের ভিডিওটা অনেক রেঞ্জের হয়ে যায়, আপনারা অনেক সময় দেখেন না, বিরক্ত বোধ করেন। তো আমরা পার্ট টু পার্ট এই বোনের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।